আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আবারও সেরা স্বাদের একটি মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটোর পেস্ট দিয়ে কোরাল মাছের ভুনা একটি রেসিপি। কোরাল মাছ সামুদ্রিক, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খেতেও ভীষণ সুস্বাদু। তো কোরাল মাছ ভুনা করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা যেহেতু মাছটা একটু ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1/3 কাপ পরিমাণ তেলটা আমরা দিয়ে গরম করে দিয়ে দিব মাছগুলো। তো গরম তেলে একে একে আমরা সব মাছগুলো বিছিয়ে দেব। তো এখানে আমি 6 পিস কোরাল মাছ নিয়েছি। আর আমার এই কোরাল মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। তো মাছগুলো এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা আমরা উল্টিয়ে দিব। তো মাছগুলো আমি খুব বেশি ফ্রাই করব না, 2 পিঠ লাল হলে তুলে নেব। বাকি তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়েছি। এখন গরম তেলে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম হলে দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি আদা ও রসুন বাটা 1/2 কাপ পরিমাণ দিয়েছি। যেহেতু মাছটা আমার ফ্রোজেন করা ছিল, আর মাছটা কতদিন ফ্রোজেন করা ছিল তা তো বলতে পারি না। আর আমরা বাংলাদেশে মোটামুটি সবাই খুব ফ্রেশ মাছটা খেয়ে থাকি। যেহেতু মাছটা ফ্রোজেন ছিল, তাই আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিব 2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিব 1.5 চা চামচ পরিমাণ। আর লবণটা দিব স্বাদ মতো। সব মশলা নেড়ে চেড়ে তেলে একটু ভেজে নেব। তো মশলাগুলো তেলে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলার সাথে পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা আমরা কষিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমরা দিয়ে দিব টমেটোর পেস্ট। এখানে টমেটোর পেস্টটা দিব 2 কাপ পরিমাণ। আমি মাঝারি 5টি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ মশলাটা আমরা কষিয়ে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব।
তো কিছুক্ষণ কষানোর পর মশলাটা আমাদের এরকম কষানো হয়েছে। তো এখন মশলাটাকে আমরা একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা নাড়াচাড়া হলে এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো। যেহেতু মাছটা আমি খুব বেশি ফ্রাই করিনি, হাই হিটে দুই পিঠ লাল করে নিয়েছি, তাই মাছগুলো আলতোভাবে নেড়ে চেড়ে দিব। তো প্রথম মাছগুলো হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু এই মশলা আমরা কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে 6টির মতো কাঁচামরিচ দিয়েছি। তো পানি দিয়ে দিব 2 কাপের মতো। পানি দিয়ে হালকাভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে নেব। তো পানি ও মশলা হালকা মাছগুলো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না। যেহেতু মাছটা আমরা একেবারে ভুনা করব, অফ ক্যামেরায় আমি একবার নেড়েছি, এখন আরেকবার নাড়ছি। তো মাছগুলো হালকাভাবে একটু উল্টিয়ে দেব। উল্টানো হলে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। কিছুক্ষণ রান্না করার পর মাছটা আমাদের এরকম হয়েছে। তো এখন আমরা দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে ধনেপাতাটা আমরা দিব 1/3 কাপ পরিমাণ। তো ধনেপাতাগুলো হালকাভাবে একটু ছড়িয়ে দেব। মোটামুটি মাছটা আমাদের রান্না হয়ে গিয়েছে। যেহেতু ধনেপাতাটা দিয়েছি, আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা আমরা রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা 2 মিনিট পর। তো মোটামুটি আমাদের টমেটো পেস্ট দিয়ে কোরাল মাছের এই ভুনা রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আলতোভাবে আমরা একটি পরিবেশনের প্লেটে মাছগুলো তুলে নেব। তো কোরাল মাছের এই ভুনা রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।